শরীফের মধ্যে আসছে নবীজি বলেন আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লাইসাল কাযাব ওই লোকটা মিথ্যাবাদী নয় আল্লাযী ইসলিহু বাইনান নাস যে মানুষের মধ্যে সংশোধন করার চেষ্টা করে যে লোকটা বিচার করতে যায়া সংশোধনের চেষ্টা করে ওই লোকটা মিথ্যাবাদী নয় যদি তার মনে সওয়াবের নিয়ত থাকে বলেন সুবহানাল্লাহ ইয়াকুলু খাইরান ওয়া ইয়ানমি খাইরান যে ভালো কথা বলে ভালো কথার অভ্যাস করে ভালো পরামর্শ দেয় ওই লোকটা মিথ্যাবাদী নাই আপনারা জানেন তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে কয় জায়গায় মনে রাখবেন তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে এছাড়া কোথাও মিথ্যা বলার সুযোগ নাই তিন জায়গায় মিথ্যা কিভাবে এক নাম্বার হলো মানুষের মধ্যে গন্ডগোল লাগবে বিবাদ দুই ভাইয়ে গন্ডগোল চাচাতো জাগাতো ভাইয়ে বিবাদ মীমাংসা করার জন্য একটা লোক যদি দুই একটা কথা মিথ্যা বলেও তাদেরকে মিটাই দিতে পারে মিলাই দিতে পারে আল্লাহ পাক তাকে মিথ্যাবাদী বলবেন না ওই মিথ্যায় তার গুনাহ হবে না সংশোধনের কারণে সে সওয়াব পাবে বলেন সুবহানাল্লাহ এই ঘরের ওই ঘরের দুই ভাই চাচাতো ভাই লাগছে গন্ডগোল কেউ কারো চেহারা দেখতে পারে না এরকম হয়নিও চেহারাটাই দেখতে পারে না যারা কয়দিন আগে একসাথে আছিল তারা একজন একজনের নামে মামলা দেয় তাইনিও ঘরে ঘরেও মামলা হয় অনেক সময় চেহারাটাই দেখতে পারে না কে কারে মারবে কাটবে চিন্তা আছে আপনি বলেন এই ভাই তুমি তোমার স্বাস্থ্য বাইরে পছন্দ করো না এটা তো দেখলাম সাধারণ তোমার নাম কইয়া কানতে কানতে সবটিরে বাওয়াই দিছি তোর বাণী ভরতে ভরতে শেষ সারা পর্যন্ত খাইতে পারছে না তোর বাণী বিজয় গেছি চা খাইতে পারছে না এত কান্দা কানছে তোমার নাম কইয়া আসলে গেলে হুদা আসলে আবার এর কাছে যাই বলছে ভাই রে ভাই তুমি এই লোকটারে দেখতে পারো না দেখলাম এক জায়গায় যে তোমার খুব প্রশংসা বলে আসলে আমার ভাইটা খুব ভালো কে বললো যে আমার ভাইটা খুবই ভালো আসলে বিভিন্ন কারণে তাহলে বিভিন্ন পরামর্শ আসলে খারাপ হয়েছে আসলে ভালো আপনি এই যে দুইজনের ব্যাপারে একটু প্রশংসা কথা বললেন দুইজনের মনটা কি কঠিন হবে না নরম হবে নরম হবে এরপরে যদি আপনি বিচার করে মিলাই দেন তারা মিলে গেল এতদিনের দ্বন্দ্ব মিটে গেল নবীজি বলেন আপনি মিথ্যাবাদী নন আপনার এই মিথ্যা গুনাহ হবে না মিলাই দেওয়ার কারণে সওয়াব হবে নবীজি বলেন তোমরা কোথায় যদি ঝামেলা লাগে আমি রাসূলুল্লাহর কাছে আইসো আমি রাসূলুল্লাহ মিটমাট করে তোমাদেরকে মিলাই দেব সুবহানাল্লাহ আমি তোমাদেরকে মিলানের জন্য তো আমি তো রহমত হিসাবে প্রেরিত হয়েছি সুবহানাল্লাহ আমি মিলানের জন্যই তো আসছি এই জন্য এক নাম্বার ঝগড়া লাগলে গন্ডগোল লাগলে সংশোধনের জন্য দুই একটা মিথ্যা বলা জায়েজ আছে দুই নাম্বার কোন স্ত্রী যদি নাছরবান্দা হয় তার স্বামী ইনকাম করে মাসে 5,000 10,000 টাকা কিন্তু সে ডিমান্ড করে এত খরচ চায় এত কিছু চায় মাসে 20,000 50,000 টাকার দরকার এখন কিভাবে সে এগুলি ম্যানেজ করবে এই কারণে যদি বলে এই জিনিসটা এত টাকা দিয়া কিনছি দুই একটা মিথ্যা বলেও যদি সংসারটা ঠিক থাকে ওই লোকটার গুনাহ হবে না কারণ লোকটা অপারক ছিল বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে যুদ্ধের ময়দানে যদি আপনি দুই একটা শব্দ মিথ্যা বলেও যুদ্ধ করেন ইসলামের জন্য কোরআনের জন্য নবীজির পক্ষে আল্লাহর পক্ষে যদি যুদ্ধ করেন দুই একটা কথা বেশ কম বলেও যদি যুদ্ধ করে জিতে আসতে পারেন গুনাহ হবে না সওয়াব হবে বলেন সুবহানাল্লাহ তাহলে তিন জায়গা ছাড়া আর কোথাও মিথ্যা বলার কোনো সুযোগ